সমাজ সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে ব্যানার রাখা হয়েছে সেখানে স্পষ্ট যে লজ্জা তোমার আমার সবার লজ্জা। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ধিক্কার পদযাত্রা চলছে চলবে চলছে চলবে যতদিন যতদিন জাস্টিস 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 জবাব চাই জবাব চাই দিতেই হবে দিতেই হবে পাবে না পাবে না কোর্টের গাইডেন্সে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, আন্দোলনে তাহলে এখন কি দাবি? আমরা আজকে তো বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিলাম, সেটা অনেক আগেই করা উচিত ছিল কিন্তু করেনি, অনেক টালবাহানা করেছে সরকার। অ্যাকচুয়ালি সরকার এবং প্রশাসন তথ্য প্রমাণ লোপাট করার জন্যই এইগুলো করেছে, অনেক ডিলে করছে। যদিও আজকে কোর্টের ইন্টারভেনশনে যেটা আমরা মনে করি যে এই যে বিরাট আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে, ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে, সেই আন্দোলনের চাপেই আজকে এইটা অন্তত রায় দিয়েছে যে কোর্টের সুপারভিশনে সিবিআই হবে। কোর্টের সুপারভিশনে যদি সিবিআই হয় এবং আন্দোলনের চাপ যদি থাকে, আমরা মনে করি যে তাহলে হয়তো একটা সুবিচার পাওয়া যেতে পারে। এটাকে আমরা আন্দোলনেরই একটা জয় বলে মনে করি এবং এইটা আর আন্দোলন আরো চালিয়ে যেতে হবে এবং যাতে যতক্ষণ পর্যন্ত না মূল অপরাধীরা ধরা পড়ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী সাংস্কৃতিক বুদ্ধিজীবী মঞ্চের মিছিল চলছে, হাজারে হাজারে মানুষ এই মিছিলে অংশ নিয়েছেন। মিছিল শ্যামবাজার থেকে শুরু হয়ে পাঁচমাথার মোড় থেকে আরজিকরের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে তো হাইকোর্টের রায় দিয়েছে, তাহলে আজকাল কি কি দাবি নিয়ে এখনকার মিছিল চলছে? কি কি দাবি এখন, কি কি দাবি মিছিলের দাবি? আমাদের মিছিলে এটাই দাবি যে যাকে একজন আমাদের ডক্টর দিদি, একজন সরকারি কর্মচারী, তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, সেই খুনিদের আসল যে আসামি যারা খুন করেছে এবং রেপ করেছে প্রত্যেককে ধরতে হবে, ধরে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এটাই আমাদের আসল দাবি। আপনারা দেখছেন মিছিল এগিয়ে চলেছে, হাজার হাজার মানুষ এগিয়ে আমরা দুনিয়াটা সমর্থন জানাচ্ছি এবং সাংস্কৃতিক বুদ্ধিজীবী মঞ্চে যারা এসছেন সকলকে আমরা ওয়েলকাম করছি। সবাই বলছে ধিক্কার ধিক্কার, স্বাস্থ্যমন্ত্রী জেনে রাখো সবাই বলছে ধিক্কার ধিক্কার। We want justice. Justice, justice. We want justice. Justice, justice. সমগ্র ঘটনার বিচার বিভাগের তদন্তের দাবিতে আন্দোলন চলছে চলবে। চলছে চলবে। প্রকৃতির শাস্তির দাবিতে আন্দোলন চলছে চলবে। চলছে চলবে। প্রকৃত দোষীদের আড়াল করতে কাজ স্বার্থে স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। মিছিল শেষ করা যাচ্ছে না, এখানে লাইভ শেষ করে দিচ্ছি। ধন্যবাদ যারা সঙ্গে আছেন। সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন, আপনারা এই আন্দোলনকে সমর্থন করুন। যতক্ষণ না এই দাবি জয়যুক্ত হচ্ছে এই আন্দোলন চলবে, আপনারাও পাশে থাকুন।
জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আপনারা যারা এই আন্দোলনে সামিল হয়েছেন, আপনারা কি দাবি করছেন? আপনারা তো জানেন যে আজকে কোর্ট যে তার গাইডেন্সে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, প্রিন্সিপালকেও লম্বা ছুটিতে পাঠিয়েছেন, দাবি তো আদায় হয়েছে। এখন আপনাদের কি আজকে আন্দোলনের বিষয়বস্তু কী? অবশ্যই যে দাবি আদায় হয়েছে তাই আন্দোলনের জয়, আন্দোলনের সাফল্য। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, দাবি যে আদায় হয়েছে, সিবিআই যে এনকোয়ারি করবে, সেই এনকোয়ারি যেন ইমিডিয়েটলি হয়, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রিপোর্ট দিতে হবে, আমাদের তদন্তটা শেষ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদেরকে ধরতে হবে। এটা এন্ডলেসলি চলতে পারে না। আগের যত সিবিআই তদন্তের আমরা উদাহরণ দিতে পারি, সেখানে কিন্তু যে তদন্তগুলো হয়েছে সেই তদন্তগুলো কিন্তু অনেক লম্বা সময়ের জন্য চলেছে এবং কিছু তদন্ত এখনও চলছে যেগুলোর কোনো সুফল এখন অবধি বেরোয়নি। তাই আমরা শুধুমাত্র সিবিআই এনকোয়ারির উপর তাকিয়ে থাকতে পারি না, আমাদের এই আন্দোলন জোরালো করতে হবে, এই বিষয় নিয়ে জোরালো করতে হবে যে আমাদের এই দাবিগুলো যাতে ইমিডিয়েটলি ফুলফিল করা হয়, যাতে সিকিউরিটি, আমাদের অনকল রুমের যে দাবি, সেই অনকল রুমের দাবি সেগুলো মানা হয় এবং যে প্রকৃত দোষী তাদেরকে যাতে ধরা হয়, তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এটা সিবিআই এনকোয়ারি হোক, জুডিশিয়াল এনকোয়ারি হোক, যে কোনো এনকোয়ারির থ্রু দিয়েই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এটা এস্টাবলিশ করতে হবে। এটাই আমার বক্তব্য। আপনার নাম কোন? আমার নাম আকাশ কুমার শীল, আমি মেডিকেল কলেজ কলকাতার ইন্টার্ন। ধন্যবাদ। আপনারা শুনলেন যে মেডিকেল কলেজের ইন্টার্ন তারাও এখানে সামিল হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের মিছিল চলছে। লাইভ এখানে শেষ করছি।